মোহতারাম আব্দুল হাদি ভাই দেশের জন্য একটা বলিষ্ঠ কণ্ঠস্বর, বাতিলের জন্য বড় আতঙ্ক। আল্লাহ এরকম দেশ দরদি, জনদরদি, ইসলাম দরদি মানুষগুলোর বড় দরকার। আল্লাহ তোমার বান্দা গুলিবিদ্ধ হয়েছেন, দয়া করে মায়া করে তুমি তোমার বান্দাকে সুস্থতা দান করে দাও। দেশের খেয়ে দেশের পরে জমিনে বসবাস করে অনেকেই দেশকে ডুবানোর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করে দাও। দেশের বিভিন্ন জায়গাতে গুরুত্বপূর্ণ চাকরির বিভিন্ন বড় বড় পজিশনে বসে বসে অনেকে দেশকে নিয়ে ষড়যন্ত্র করছেন। আল্লাহ দেশদ্রোহী ওই জালেমগুলোকে তুমি হেদায়েত দান করে দাও। রব্বুল আলামিন সেনাবাহিনীর মতন একটা গুরুত্বপূর্ণ জায়গায় ৫৭ জনের মতন সেনা অফিসারকে নির্মমভাবে শহীদ করে দেওয়া হলো। এতদিন পর্যন্ত ন্যায় বিচার পাওয়া যায় নাই। আমার ভাবতে বড় কষ্ট হয়। সর্বাগে এই বিচার তো সেনাবাহিনীদেরই চাওয়ার কথা ছিল। এত বড় সত্যকে যারা এখনো পর্যন্ত ধামাচাপা দিয়ে রেখেছেন, আল্লাহ তুমি তাদের হেদায়েত দান করে দাও। সেনাবাহিনীর মাঝে দেশপ্রেম জাগায়া দাও। সবার আগে দেশের মহাব্বত, দেশের ভালোবাসা। কমান্ডিং বড় কথা নয়। এদেশের জমিন থেকে এদেশের মানুষের রক্ত আর ঘাম ঝরানো টাকা থেকে তাদের বেতন হয়, তাদের বাচ্চাদের খাবার হয়, তাদের বিবির গায়ের পোশাক হয়, তাদের বাবা মার ঔষধ হয়। সবার আগে সমস্ত চাকরিজীবীদেরকে তুমি দেশকে ভালোবাসার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ, আজকের আয়োজনকে কেন্দ্র করে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে অসংখ্য মেহমান এসেছে। সবাই তো নারীর টানে গ্রামের বাড়িতে রওনা করে দিয়েছে। তারপরও আজকের শুক্রবারের দিন ছিল। শহরের ভাইয়েরা, বন্ধুরা মাকে একটা ফোন দিয়ে বাড়িতে রওনা করেছেন। মাগো, ওয়াজ শোনার জন্য ছুটির দিনে তোমার নাতি নাতনিকে নিয়ে বাড়িতে রওনা করলাম। যে মানুষটা উঠে দাঁড়াইতে পারে না, সন্তান আগমনের কথা শুনে সকাল থেকে রান্নায় ব্যস্ত হয়ে যায়। আব্বাজানের ছুটাছুটি বেড়ে যায়। নাতি কি পছন্দ করে, সন্তান কোনটা খেতে ভালোবাসে, আগে ভাগে গোসল করে ভালো কাপড়টা পরে না খেয়ে রাস্তার কিনারে দাঁড়িয়ে থাকে। যখনই কোনো গাড়ি দেখা যায় দৌড়ায় রাস্তার পাশে গিয়ে দাঁড়ায়। কাছে গিয়ে দেখে সন্তান নয়, আবার মুখটা শুকনো করে ফিরে আসে, আবারও দৌড়ায় যায়। বেলা গড়িয়ে গেলে মায়ের কাছে এসে বলে, একটু ফোন দাও না, কোথায় আমার ছেলে, আমার নাতি নাতনিগুলোকে নিয়ে যে এখন এলো না। মা দুখুনি ফোন দে বলে, বিটারে সকাল থেকে তোমার বাবা না খেয়ে রাস্তার কিনারে দাঁড়িয়ে আছে, তোমরা এখন কোন জায়গায়? ছেলে বলে, মা গো, বাবাকে খেতে বলো যে আমি আটকা রয়েছি, বাবার তো শরীরটা অসুস্থ হয়ে যাবে। বাবাই বলে, আমার ক্ষুধা লাগে নাই, আমি আমার আদরের নাতি আর নাতনিকে নিয়ে একসাথেই 2 মুঠ খেতে চাই। ওগো দরদি আল্লাহ, বিগত দিনগুলোতে এই গ্রামে ঢোকার সময় রাস্তার পাশে বাবা দাঁড়িয়ে থাকতো, বাড়ির সামনে মায়ে দাঁড়িয়ে থাকতো। বাসায় আসা মাত্র দৌড়ায় গিয়া বুকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে দিত, মুখের মধ্যে জান্নাতি হাতখানা বুলাইয়া দিত, কাছে বসায় নিয়ে খাবারগুলো তুলে তুলে দিত আর বলতো, কেন তোমার চেহারাটা শুকিয়ে গিয়েছে? এত বড় দুনিয়ায় আর কেউ মাথায় হাত বুলিয়ে দেয় না। আর বছরের পর বছর মাথায় তেল না দিলে কেউ তো আর তেল মাখায় দেয় না। এই মাহফিলের দিনে বাড়িতে আসলেই কত রকমারি খাবার সাজানো থাকতো, এখন আর কেউ সাজায় রাখে না। অনেকেই মায়ের ঘরে গিয়ে ঘুমাবেন, মার ঘরে যেতে মায়ের পানির বাতা, চোখের চশমা, হাতের তসবিহ চোখে পড়ে, কিন্তু মা জননী বলে আর কাউকে ডাক দেওয়া যায় না। অনেকেই বাবার ঘরে ঘুমাবেন, বাবার লাঠি, বাবার জুতা, বাবার বালিশ, বাবার পাঞ্জাবি সব দেখা যায়, কিন্তু আব্বা বলে ডাক দেওয়ার কাকে যায় না। ভিতরে যত কষ্ট থাকুক, একবার মার সামনে দাঁড়ালেই যেন কলিজার কষ্টগুলো মুছে যেত। বাবাকে বাবা বলে ডাক দিলে যেন ভিতরের সমস্ত ফাফরগুলো হালকা হয়ে যেত।
মালিক রে, এত বড় দুনিয়ায় সব আছে, কিন্তু যাদের মা নাই, যাদের বাবা নাই, তাদের কাছে গোটা দুনিয়াটা যেন শূন্য শূন্য মনে হয়। আয় আল্লাহ তাআলা, আমার মতন করে কলিজার টুকরা আব্বা আম্মাকে যারা জীবনের শেষ গোসল করায়া, সাদা কাফনের কাপড় পরায়া সারা জনমের জন্য তোমার কাছে অন্ধকার কবরের ঘরে আব্বা আম্মাকে আমানত রেখে এসেছি, মনের পর মন মাটি বুকের উপরে চাপায়া দিয়া কাঙাল ভিক্ষুক এতিমার মিসকিনের মতন দুই কানা হাত পেতেছি, তোমারই শেখানো ভাষায় তোমার কাছে ফরিয়াদ জানাই, দয়া করে মায়া করে ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, মেহেরবানি করে আমাদের আব্বা আম্মার কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আমাদের যাদের বৃদ্ধ পিতা মাতা বেঁচে আছে, সুস্থতার সঙ্গে নিয়ে খায়া দান করো, বেশি বেশি করে তাদের সেবা যত্ন খেদমত করার আমাদের তৌফিক দান করো। ওগো মালিক, অনেকের পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব কলহ বিরাজ করছে, আমাদের ঘরগুলোতে আলী আর ফাতেমার মোহাব্বত আর ভালোবাসাগুলোকে বাড়ায়া দাও। আয় আল্লাহ, আমার মহিবুল্লাহ, মাসুম বিল্লাহ, মুতাসিম বিল্লাহ সহ সবার ঘরের ছেলে মেয়েগুলোকে দায়ী ইলাল্লাহ বানিয়ে দাও। চোখের শীতলা আত্মার জন্য প্রশান্তি আর মুত্তাকিদের ইমাম সন্তান দিয়ে আমাদের ঘরগুলো আলোকিত বানায়া দাও। আমরা যারা দরিদ্রতায় ভুগতেছি, দুহাত ভর্তি সাইয়েদনা হযরত উসমানের মতন কামায় রোজগারে বরকত দিয়ে দাও। আমাদের জীবনটাকে হযরত আবু বকরের মতন ঈমান আমল দিয়ে ভরপুর বানায়া দাও। আল্লাহ, আমার যুব সমাজের যুবক বন্ধুগুলো একসাথে হয়ে তারা 50 বস্তা সিমেন্ট দান করেছেন, কলিজার টুকরা প্রিয় ভাইগুলোকে কবুল করো। আর একজন মামা যান, তিনিও মাদ্রাসার জন্য বড় অনুদান রাখতে চেয়েছেন, তার ব্যবসা বাণিজ্য ক্ষেত খামারের মধ্যে তরক্কি বরকত দান করো। ডানে বামের সামনে পিছনে আমার সভাপতি সাহেব তার ছেলের জন্য দোয়া চেয়েছেন, আরও কত প্রিয়জনেরা কত আশা বাসনা তোমার কাছে প্রার্থনা জানিয়েছেন। আল্লাহ, আমার শাহিন ভাই তিনিও কোনো নিয়ত নিয়ে তোমার কাছে প্রার্থনা জানিয়েছেন। অন্তর্যামী গো, তুমি তো সকলের মনের খবর জানো, দয়া করো ভাবির অভাব দূর করে দাও, ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করা তৌফিক দাও, বিপদগ্রস্তকে বিপদ থেকে উদ্ধার করো, আসমানে বালা আসমানে উঠে নাও, জমিনে বালা জমিনে দাবায় দাও। মেহেরবানি করে তোমার হাবিবের ওসিলায় কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, জানি না কার জন্য কোন দোকানে কাপড়ের কাপড়েরই হয়ে আছে, না জানি কোন মুহূর্তে মালাকুল মউত নাকের ডগার সামনে হাজির হয়ে যাবে। কলিজার টুকরা সন্তানগুলো আব্বা আব্বা বলে চিৎকার করবে, আদরের মেয়েরা মা মা বলে ধুলাবালিতে গড়াগড়ি করবে। ওই মুহূর্তে আসার পূর্বে পূর্ণাঙ্গ মুমিন কামিল বানায়া দিও, তাওবাতুন নাসুহা নসিব করে দিও। পবিত্র রমজান মাসে রোজার হালতে জুমার দিনে ঈমানের সাথে মউত দিও। মউতের সময় আমাদের সকলের জবানে আখেরি কালিমা, মধুর কালিমা, জান্নাতি কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু